আসসালামু আলাইকুম। আজকে ওভেন ছাড়া গ্যাসের চুলায় তৈরি করব বেকারি স্টাইলে ব্রেড বান রেসিপি। এই রেসিপিটি ফলো করলে আপনারাও খুব অল্প খরচে বাসায় তৈরি করতে পারবেন মজাদার এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি 3 টুকরো বড় সাইজের চিকেন নিয়েছি। এখন এই চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর সাথে দিয়েছি সামান্য একটু হলুদ। এখন আমি এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, এখন পানি থেকে তুলে নিচ্ছি। এখন এগুলোকে গরম অবস্থায় কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে নেব। এভাবে করে আমি সবগুলো চিকেন ঝুরি করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব সাথে কিছুটা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কয়েক টুকরো। এখন এগুলোকে কিছু সময় ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন এগুলো একটু নরম হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ করে, আর সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যার পছন্দ মতো বাড়িয়ে অথবা কমে নিতে পারেন। আর সামান্য একটু পানি দিয়ে এখন মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু পানি দিয়ে মশলাগুলোকে আর একটু কিছু সময় কষিয়ে নেব। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে আরও কিছু সময় এগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চিকেনগুলোকে এভাবে মশলার সাথে ভেজে নিয়েছি। এখন ডো তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা দিয়ে এখন ডো তৈরি করে নেব। অল্প অল্প আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে আরও 1/4 কাপ আটা দিয়েছি। আমার টোটাল 1/2 কাপ আটা লেগেছে ডোটা তৈরি করার জন্য। আমি ডোটাকে প্রায় 5 থেকে 7 মিনিট হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা পলি দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে নেব যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন আটাটা কীরকম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আটাটাকে আরেকটু হাত দিয়ে ভালোভাবে মথে নেব। এখন এরকম লম্বা করে লেচি কেটে নেব। আমি একটা ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমি টোটাল 5টা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে হাত দিয়ে এরকম করে নেব, এতে করে বেলতে সুবিধা হবে বেলার সময়। এখন ওখান থেকে একটা লেচি নিয়ে আমি ছোট সাইজের একটা রুটি তৈরি করব। রুটিটা বেশি মোটা হবে না, এরকম পাতলা হবে না, এরকম হবে, দেখে বুঝে নিতে হবে। আর আমি সাইডটা চতুর্দিকে থেকে কেটে এটাকে স্কোয়ার শেপের মতো তৈরি করে নিচ্ছি, পরোটার মতো নর্মাল যে পরোটা আমরা তৈরি করি ওরকম। এখন পুরটাকে এরকম দিয়ে মাঝখানে এক সাইডটা বন্ধ করে দেব, আর যে বাকি সাইডটা আছে ওইটা আমি ছুরি দিয়ে এরকম চিকন করে কেটে তারপরে এগুলোর উপর দিয়ে দেব। এভাবে দেখে বুঝে নিতে হবে, এটা বলার আসলে কিছু নেই, দেখলে বোঝা যায় খুব সহজে। আর আমি ওই সাইডের অংশটা ডিমের যে সাদা অংশ আছে ওইটা দিয়ে আটকে নিয়েছি, আর কুসুমটা রেখে দিয়েছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। এরকম রুটির মাঝখানে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে আটকে রেখে তারপর সাইডের যে বাড়তি অংশটা আছে ওই অংশটা এটা ছুরির সাহায্যে এরকম কুচি কুচি করে কেটে নিলে হবে, বা যে কোনো ধরনের কাটার দিয়েও কাটতে পারেন, পিৎজা কাটার দিয়ে। তারপরে আমি ডিমের সাদা অংশটা এই সাইডে লাগিয়ে নিয়েছি, তারপর টেনে টেনে সাইডের অংশের সাথে এটা এরকম আটকে দিচ্ছি। এটা খুবই সহজ, আসলে ওইভাবে বলার কিছুই নেই, দেখেই বুঝে নেওয়া যায়। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা চুলায় বড় সাইজের একটা কড়াই বসিয়েছি, আর এর ভিতরে স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে যে ডিমের কুসুমটা রেখেছিলাম কুসুমগুলো ব্রাশ করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যাতে একবারে যে বেকারির ব্রেড বানের মতো অরিজিনাল একটা লুক আসে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর উপরে ভারী একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আমি এটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি হিটে এটাকে প্রায় 15 মিনিটের মতো জাল করেছি। এখন এটাকে একটু উল্টে দিচ্ছি, দেখুন অনেকটা হয়ে গেছে, ফুলে উঠেছে কীরকম। এই কাজটা করা খুব বেশি ঝামেলার না, একটু আস্তেভাবে সাবধানে করলেই হবে। আবার এটাকে ঢেকে দিচ্ছি। এখন 10 মিনিট পর আবার ফিরে আসছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বাচ্চারা খুব তাড়া দিচ্ছিল খাওয়ার জন্য, এই জন্য আমি হিটটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য একটু লালচে হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। আর উপর দিয়ে এরকম একটু তেল অথবা ঘি ব্রাশ করে দিলেই হবে, যাতে উপর সাইডটা ড্রাই হয়ে না যায়। এভাবে খুব সহজে ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদার চিকেন ব্রেড বান। অল্প খরচে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই ঝটপট তৈরি করতে পারবেন বেকার স্টাইলে চিকেন ব্রেড বান। এইটা তৈরি করা তো দেখলেনই কতটা সহজ, খেতে অসম্ভব মজার। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমার কাছে অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।